نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى: وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا ينجي أحدا منكم عمله. قالوا يا رسول الله ولا أنت؟ قال ولا أنا. قال إلا أن يتغمدني الله برحمة سددوا وقاربوا واغدوا والروح وشيء من الدلجة والقصد القصد تبلغوا. رواه البخاري. قال رسول الله صلى الله عليه وسلم: من تقبلت له حسنة دخل الجنة. رواه الأدب المفرد. সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে জবই গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনে আসার বসার এই রহমতপূর্ণ মজলিসে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কল্যাণ নাজিল হয়, শান্তি নাজিল হয়, রহমত নাজিল হয়, যেখানে এসে বসতে পারলে কল্যাণ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়া যায়, নেকি পাওয়া যায়, নিজের উদ্দেশ্য সুন্দর হয়ে যায়। বিভিন্ন মানুষ ঘুমিয়ে আছে, বিভিন্ন কাজে ব্যস্ত আছে, তাদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাছাই করে নির্বাচন করে এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন এটাও তার একটা প্রমাণ। আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যে মন গড়া ভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, ইত্তেবা করা, যাকে মেনে নেওয়া আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য, সেই প্রিয় রাসূলের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবে তাবেঈগণ, সম্মানিত ইমামগণ এবং আমাদের আগে যারা পৃথিবী থেকে চলে গেছেন, ইমানদার, মুত্তাকি, পরহেজগার পুরুষ নারী,
আমরা প্রত্যেকের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে শান্তি বর্ষণ করুন। এবং আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মাওলানা দুরুল হুদা হাফিজাহুল্লাহ, অত্র এই ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, সহসভাপতি সাহেব মাওলানা খায়রুল আনাম, এবং আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য এসেছেন, বসেছেন, পুরুষ এবং নারী, আমি প্রত্যেকের জন্য দোয়া করছি আমার হৃদয় থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে কল্যাণ এবং শান্তি দান করেন। আমিন। বাড়িতে গিয়ে বললেন, বাড়িতে গিয়ে বললে হবে না? আপনারা এমনভাবে বসে আছেন মনে হচ্ছে কথাই বের হয় না। বক্তা দোয়া করে শুনেছেন? আপনার জন্য বক্তা দোয়া করবে টাকা না নিয়েই। আর আমি আপনার জন্য হৃদয় থেকে দোয়া করলাম। কি দোয়া? আল্লাহ যেন আপনাকে সব দিক থেকে কল্যাণ দেয়। আপনি আমিনটাও বলতে চাচ্ছেন, মানে আপনার উদ্দেশ্য হলো আমার কল্যাণের দরকার নেই, দোয়া আমি কি করব, তাই না? আল্লাহ তাআলা যেন আপনাদের কল্যাণ দান করেন এবং আপনাদের প্রত্যেকের নেক হায়াত আল্লাহ যেন বাড়িয়ে দেন, এবং আল্লাহ তাআলা তার জান্নাতের জন্যে আপনাদেরকে যেন কবুল করে নেন। পূর্ববর্তী যারা সালাফ, তারা তাদের আলোচনা দোয়ার মাধ্যম দিয়ে শুরু করতেন, এবং আমি যা বলতে চাই, বোঝাতে চাই, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সঠিকভাবে, সুন্দরভাবে, স্পষ্টভাবে বোঝার তৌফিক দান করেন। কিছুদিন আগে আপনাদের এই এলাকায় পাশে এসেছিলাম। ওই দিন আমরা আলোচনা করেছিলাম জিবরাইলের নসিহাত। ছিলেন না? অনেকেই ছিলেন না? জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি নসিহত করেছিলেন আমরা তা জানিয়েছিলাম। অনেক লোক ছিলেন, প্রাণ খুলে শুনেছেন। সময়ের ব্যবধানে আরও কথা ছিল, আমরা শেষ করতে পারিনি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কয়েকটি পয়েন্টে আলোচনা করতে চাচ্ছি। তার ভূমিকায় দুটি কথা। তার একটি কথা হচ্ছে, আপনি যেখানে বসেছেন, আলোচনা শুনতে এসেছেন, কমিটির যারা লোকজন আছেন, ওই যে পাশে অনেকেই চেঁচামেচি করছে, কথা বলাবলি করছে, আপনারা একটু বন্ধ করে দেন। আপনারা যারা এখানে এসেছেন সরল মনে উত্তর দিবেন। কেন বলেন? রাগ করলেন না তোমার কথা? এবার আমি এটা জানতে চাই সব জায়গায়। আমি চাই না আপনার একটা নেকি নষ্ট হোক। আমি চাই আপনি এখানে বসেছেন, নেকি নিয়ে বাড়িতে যান। কেন বসেছেন বলেন? নেকির উদ্দেশ্যে, পাপকে মাফ করার আশায়, তাই না? কথাটা ভালো, পরিপূর্ণ উত্তর হয়নি। কোনো জায়গায় যেখানে কোরআন থেকে কথা হয়, হাদিস থেকে কথা হয়, ওইখানে যেতে হয় জ্ঞান অর্জন করার নিয়তে। কেন যেতে হয়? জ্ঞান অর্জন করতে। কেন? কারণ জ্ঞান এমন একটা জিনিস যেটা আপনাকে সার্বিক দিক থেকে কল্যাণ দান করে। আর জ্ঞান অর্জন করতে যে যাচ্ছেন, এটা হচ্ছে একটা নিয়ত। এই নিয়তের কারণে আপনার নেকি হয়, প্রাপ্ত হন। কারণ প্রত্যেকটা আমল কিসের উপরে নির্ভরশীল? নিয়তের উপরে। আর আপনি যেটা নিয়ত করবেন ওইটাই পাবেন। পুরুষ নারী একই কথা। এই জন্য যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ইসলামিক আলোচনা হয়,
দ্বীনি আলোচনা হয়, হতে পারে মজলিস, হতে পারে মসজিদ, হতে পারে মাদ্রাসা, হতে পারে যে কোনো জায়গা, ওইখানে যেতে হয় জ্ঞান অর্জন করতে। কি অর্জন করতে? জ্ঞান। আমি আমার রুমে যখন ঢুকি ডান পা আগে দেই, এরপরে বলি আমি জ্ঞান অর্জন করতে ঢুকলাম। তারপরে আমি রুম থেকে বই নিয়ে পড়ি, একটা দুটা না পড়ে বের হই না, ঢুকলেই পড়ি। কেন? ওটা ইলমের জায়গা আমার জন্য। এই জন্য জ্ঞান অর্জন করার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিশকাতুল মাসাবিহের 212 নম্বর হাদিসে, আমি যে নুসখা থেকে মুখস্থ করেছি, বৈরুতের যেটা মুআসসাসাতুর রিসালা থেকে প্রকাশিত হওয়া, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। কোন জায়গায় সাহালাল্লাহ এসেছে, কোন জায়গায় শেষে ইলাল জান্নাহ এসেছে। তার মানে যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে, বাড়ি থেকে বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায়, কেন যায়? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এইটা তার নিয়ত। তাহলে আল্লাহ এর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ করে দেয়, সোজা করে দেয়, তার থেকে জান্নাত পর্যন্ত। এই জন্য সাহাবীরা বলতেন, আচ্ছা তোমরা কি জানো কোন আমলের মাধ্যমে জান্নাতের পথ সোজা হয়ে যায়? তখন তারা বলতেন, আমাদের তা জানা নেই, একটা আমল ছাড়া, সেটা হলো জ্ঞান। কেউ যদি জ্ঞান অর্জন করে তাহলে আল্লাহ তার বিনিময়ে তার জন্য জান্নাতের পথকে সোজা করে দেয়। তাই তোমরা জ্ঞান অর্জন করো, আশা করা যায় তোমাদের জান্নাতের পথটা সহজ হয়ে যাবে, সোজা হয়ে যাবে। তাহলে জ্ঞান অর্জন করলে কিসের পথ সোজা হয়ে যায়? জান্নাত। মিশকাতুল মাসাবিহের 220 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এইটা তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায় ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নেকি হয়। অর্থাৎ আপনি জিহাদ করলে যে নেকিটা পেতেন, আল্লাহ তাআলা ওই নেকিটা আপনাকে দান করবেন। কেন? আপনি জ্ঞান অর্জন করার জন্য বের হয়েছেন, উদ্দেশ্য আপনার এটা, নিয়ত আপনার এটা, এই জন্য জিহাদের নেকি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। হাদিস সহিহ। আল মুআজামুল কাবির, বৈরুতের দুইটা প্রসিদ্ধ নুসখা, একটিতে 639 নম্বর হাদিস, আরেকটিতে 641 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মজলিসে যায় যেখানে কোরআনের আলোচনা হয়, সুন্নাহর আলোচনা হয়, ইসলামিক কথাবার্তা হয়, এই জায়গায় গিয়ে তারা যদি 3টা কাজ করে, এক, বসে, তার মানে বসে আলোচনা শুনতে হয়, আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ। 2, মনোযোগ দিয়ে আলোচনা শুনে। মনোযোগ মানে বাদাম খায় না, যে আপনারা বাদাম খাচ্ছেন এটা ঠিক করছেন না। আমি আমার বক্তব্যের জীবনে কোনোদিন পানি খাইনি, বাদাম তো অনেক দূরের কথা, কোনোদিন চা খাইনি। আমার মাঝে মধ্যে কণ্ঠ ঠেকে গেছে, আটকে গেছে, আমার পানি খাওয়ার প্রয়োজন, আমি খাইনি। অনেকে খায়, আমি খাইনি। কেন? আমি সালাফদের কাছ থেকে শিখেছি, তারা ইলম অর্জন করার সময় অন্য কাজ করাকে বেয়াদবি মনে করতেন, জ্ঞান দেওয়ার সময় অন্য কাজ করাকে তারা খেয়ানত মনে করতেন। যদিও বা পানি খাওয়া বৈধ, তাও আমি খাই না। কেন? মনোযোগিতা নষ্ট হয়। তা আপনি বাদাম খাবেন, এটা আমি সহ্য করতে পারবো?
বাদাম খেলে মনোযোগ থাকে? কেন এসেছেন? এসেছেন তো নেকি নিতে, তো বাদাম খাচ্ছেন কেন? বাদাম খাননি জীবনে, আর খেতে পারবেন না? বাদাম খাওয়ার জায়গাটাকে এটাই? বুট, কালাই, ছোলা, আরও যত খাবার আছে খাওয়ার জায়গা কি এটাই? পান, চা, কফি, পানি এগুলো খাওয়ার জায়গা কি এটাই? তার মানে যারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে, সাহাবীরা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, তাই আমরা নড়াচড়া করতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন আমরা তা মনোযোগ দিয়ে শুনতাম, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, তাই আমরা নড়াচড়া করতাম না। তার মানে মনোযোগ হয়, মনোযোগ দেয়, তিন শেষ পর্যন্ত থাকে। যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষের দোয়া পাঠ করা না হয় ততক্ষণ পর্যন্ত তারা ওঠে না, তারা ওই পর্যন্ত থাকে। 3টা কাজ সবাই করতে পারে না, তবে যারা করতে পারে, 1 বসে, 2 মনোযোগ দিয়ে আলোচনা শোনে, 3 শেষ পর্যন্ত থাকে। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন, কি বলবো? বলেন, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, তাদের অতীত জীবনের যত পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। যত পাপ করেছে, যত অন্যায় করেছে, যত অপরাধ করেছে সব মাফ করে দিয়েছি। তওবা যদি করে নেয় তাহলে যত কবিরা গুনাহ আছে এটাও মাফ। সগীরা তো মাফ হয়ে গেল, কবিরাও মাফ, তার মানে ক্ষমা হয়ে গেল। তার অতীত জীবনের পাপকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছি। পাপ নেকি, কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, কত অপরাধ করেছেন, কত গুনাহ করেছেন, এটা আল্লাহ দেখবেন না। আপনার পাপ আল্লাহ মাফ করবেন এবং আপনার পাপকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করবেন, এ কথা আল্লাহ বলেছেন। তার মানে বোঝা যায় এই দ্বীনি জ্ঞান অর্জন করার মজলিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ, অতীব জরুরি একটা মজলিস, ঠিক না? আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে উবাইদা তামিমি উনি বলতেন, সালাসাতুন মাওজুদাতুন ওয়া সালাসাতুন মাফকুদাতুন, 3টি জিনিস আছে, 3টি জিনিস নাই। অর্থাৎ মানুষদের কাছে 3টা জিনিস পাওয়া যায়, মানুষদের কাছে 3টা জিনিস পাওয়া যায় না। 3টা পাবে, 3টা পাবে না। 1, আল ইলমু মাওজুদুন, ইলম বিদ্যমান, জ্ঞান বিদ্যমান, ইলম পাওয়া যায়, জ্ঞান পাওয়া যায়। কেন? আজকে অনেক মাদ্রাসা আছে, আজকে অনেক ছাত্র আছে, আজকে অনেক আলেম আছে, আজকে অনেক শিক্ষক আছে, আজকে মোবাইলে কোরআন হাদিস পড়া যায়, মোবাইলে তাফসির পড়া যায়, বিভিন্ন কিতাবাদি পড়া যায়, মোবাইলের মাধ্যমে ইসলামিক লেকচারারদের আলোচনা শোনা যায়। তার মানে জ্ঞানটা পাওয়া যায়, বিদ্যমান আছে, ইলম বিদ্যমান। ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন, কিন্তু ইলম অনুযায়ী আমল নেই, আমল বিদ্যমান নয়। ইলম আছে, আমল নেই। কেন? ওই ছেলেটাই জানে অজু করে 2 রাকাত সালাত আদায় করতে হয়, কিন্তু কতবার অজু করে 2 রাকাত সালাত আদায়ের কথা মনে থাকে না, ঠিক না? অনেকের। যেই শিক্ষক পড়াচ্ছে গীবতের অধ্যায়, যেই বক্তা আলোচনা করছে গীবত করা যাবে না, যেই বক্তা আলোচনা করছে চগলখড়ি করা যাবে না, যে ব্যক্তি আলোচনা করছে আরেকজনের মান সম্মানে আঘাত করা যাবে না, যে ব্যক্তি সব আলোচনা করছে ওই ব্যক্তি ওই মজলিসে ওই বক্তব্যে বসে আরেকজনের বদনাম দেদারছে করছে। অথচ তার জ্ঞান আছে যে গীবত করা হারাম, তার জ্ঞান আছে চগলখড়ি করা হারাম, তার জ্ঞান আছে কাউকে কষ্ট দেওয়া হারাম, তার জ্ঞান আছে আরেকজনের পিছনে লাগা হারাম, কিন্তু সে লেগে যাচ্ছে। জ্ঞান আছে ঠিকই, কিন্তু আমল নেই। এই জন্য উনি বাস্তব একটা কথা বললেন, ইলম আছে, জ্ঞান আছে, কিন্তু আমল নেই। এবার অনেকে তো কষ্ট পেয়ে যাবে, আমরা তো অনেকেই তো আমল করে, তাহাজ্জুদ পড়ে, সালাত আদায় করে। এজন্য পরের বাক্যে তিনি বললেন, ওয়ালা আমালু মাওজুদুন, আমল বিদ্যমান,
আমল পাওয়া যায়, আমল আছে। আমল যে একেবারে নাই তা নয়, আমলও আছে, আমলও বিদ্যমান, আমলকারী লোকও আছে, আমলও পাওয়া যায়। ওয়াল ইখলাসু ফীহি মাফকুদুন, কিন্তু আমল অনুযায়ী ইখলাস নেই, আমলের মধ্যে ইখলাস নেই, আন্তরিকতা নেই, একনিষ্ঠতা নেই। আমলটা যে একমাত্র আল্লাহর জন্য করতে হয় এইটা নেই, ঠিক না? অনেকেই নামাজ আদায় করে মানুষকে দেখাবার জন্যে, অনেকেই দান করে মানুষকে দেখাবার জন্যে, অনেকেই হজ করে মানুষকে দেখাবার জন্যে, অনেকেই যাকাত দেয় মানুষকে দেখাবার জন্যে। অথচ মানুষকে দেখাবার জন্যে কোনো ইবাদত করলে ওটার ইবাদত থাকে না, ওটা শিরিক হয়ে যায়, ঠিক না? রিয়া শিরিক নয়, শিরিক হয়ে যায়। আপনি ইবাদত করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আপনি বক্তব্য শুনবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আমি বক্তব্য দিব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, স্রেফ এটাই। ইখলাস, আন্তরিকতা, একনিষ্ঠতা প্রত্যেকটা জায়গায় থাকাটা জরুরি। এজন্য তিনি বললেন আমল আছে কিন্তু ইখলাস নাই। তিন, ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা আছে। আচ্ছা, আপনারা কি মনে করেন আপনারা আল্লাহকে ভালোবাসেন না? কি সবাই বলেন ভালোবাসেন না, বাসেন না? আমি যদি জিজ্ঞেস করি আল্লাহর জন্য জীবন দিতে হবে, আল্লাহর জন্য মরতে হবে, আপনারা সবাই রাজি আছেন? আল্লাহর জন্য মরতে পারবেন? রাসূলের জন্য মরতে পারবেন? মাশাআল্লাহ। এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে সুন্দর চেহারার অধিকারী, কিন্তু তার গালটায় সুন্দর দাড়িটা নাই, কেটে দিয়েছে। ওই লোকটাই কিন্তু এখন বলল আল্লাহর জন্য জীবন দিতে পারে, কিন্তু ওই লোকটা আল্লাহর জন্য তার দাড়িটা বাড়াতে পারে না, ঠিক না? বললাম আমি। সুদখোর আছে না দুই একজন? থাকতে পারে। ঘুষখোর থাকতে পারে না? জিনাকারী, ব্যভিচার করনেওয়ালা, পাপ জিনা করনেওয়ালা, অশ্লীল কাজ করনেওয়ালা লোক থাকতে পারে। তার মানে সে ভালোবাসে ঠিকই আল্লাহকে। এজন্য সালাফ বললেন ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা পাওয়া যায়। ওয়াসিদকু ফীহি মাফকুদুন, কিন্তু ভালোবাসার মধ্যে সততা নাই, সত্যবাদিতা নাই, সবগুলো মিথ্যা ভালোবাসা। ওরা বলে আল্লাহর জন্য জীবন দিতে পারি, আল্লাহর জন্য মরতে পারি, কিন্তু আল্লাহর জন্য টাকনুর উপরে প্যান্ট পরতে পারে না, টাকনুর নিচে কাপড় কেটে দিতে পারে না, দাড়ি বাড়াতে পারে না, সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, জেনা ছাড়তে পারে না, ব্যভিচার ছাড়তে পারে না। এটা ভালোবাসা নয়, এটা আল্লাহর সাথে মিথ্যাবাদিতা। এটা ভালোবাসা হলো যে ভালোবাসা আপনার দাড়ি বাড়াতে পারে না, যে ভালোবাসা আপনার টাকনুর নিচে কাপড় কেটে দিতে পারে না। এটা কি কম পাপ? আল্লাহ কথা বলবেন না, আল্লাহ তাকাবেন না, আল্লাহ পবিত্র করবেন না যারা টাকনুর নিচে কাপড় পরে, এটা কি কম পাপ? এই পাপ থেকে যারা বাঁচতে পারে না, কেমনে বোঝা যাবে ওই লোক আল্লাহর জন্য জীবন দিতে পারবে? আরে ওই যুদ্ধের ময়দানে ওই জায়গায় গেলে আপনি দৌড়ে পালিয়ে চলে আসবেন। জীবন দেওয়া এত সোজা? আপনি সামান্য দাড়ি রেখে দিতে পারেন না, কেটে দেন, তো আপনি জীবন দেবেন কেমনে? এক, ইলম আছে, আমল নেই, তার মানে ইলম অনুযায়ী আমল করা উচিত। দুই, আমল আছে, ইখলাস নেই, তার মানে আন্তরিকতা, ইখলাস, বিশুদ্ধতা থাকা জরুরি। তিন, ভালোবাসা আসে, সততা নেই, তার মানে সততা থাকাটা জরুরি, সত্যিকার ভালোবাসা থাকা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইলমের এই মর্যাদা, এই গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। আপনারা কষ্ট পেলেন না তো? তাহলে একটা মাসআলা শিখলাম, কোনো জায়গায় গেলে কিসের নিয়তে যেতে হয়? জ্ঞান অর্জনের নিয়তে। আবার বলেন, কোনো জায়গায় গেলে কিসের নিয়তে যেতে হয়? এবার থেকে যত মাহফিলে, যত মজলিসে যাবেন, কিসের নিয়তে যাবেন? জ্ঞান অর্জন করতে। মসজিদে গেলেও, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই যে মসজিদে গিয়ে যদি তুমি 2টা আয়াত শিখো তাহলে 2টা উট কোরবানির সওয়াব হবে, 3টা আয়াত যদি শিখো 3টা উট কোরবানির সওয়াব হবে। ইলম অর্জন করার নিয়তে যাবেন, সালাতও পড়ার নিয়তে যাবেন, ইলম অর্জন করার নিয়তেও যাবেন, যে যতটুকু পারে আমি ইলম অর্জন করব। তাহলে আপনার সুন্দর নেকি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে জান্নাতের জন্য কবুল করেন।
আপনাদের জন্য দ্বিতীয় কথা, আমার এবং আপনাদের প্রত্যেকের জন্যই জরুরি আমরা আমাদের জীবনটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য দিয়ে, ইত্তেবা দিয়ে আমাদের জীবনটাকে সাজাতে হবে, তাই না? কার আনুগত্য দিয়ে আমাদের জীবনটাকে সাজাতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য দিয়ে। আপনি যদি সফলতা চান, আপনি যদি জান্নাত চান, আপনি যদি হিদায়াত চান, আপনি যদি আল্লাহর ভালোবাসা চান, আপনি যদি আল্লাহর আনুগত্য করতে চান, আপনি যদি আপনার গুনাহ মাফ করতে চান, তাহলে একটাই পথ, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। এর মাধ্যমে সবকিছু পাওয়া সম্ভব। আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করেন, তবু রাসূলের আনুগত্য করা আপনার জন্য জরুরি। সূরা আহজাব 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মা ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, যেই পুরুষ দাবি করে আমি ঈমানদার, যেই নারী দাবি করে আমি ঈমানদার, পুরুষ দাবি করে আমি ঈমানদার, নারী দাবি করে আমি ঈমানদার, তার মানে ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, এদেরকে যখন আল্লাহ এবং তার রাসূল কোনো কাজের আদেশ করেন, তখন ওই কাজে তারা ভিন্নতা করবে এই অনুমতি তাদের নাই। কি নাই? নিজস্ব স্বাধীনতা নাই, নিজস্ব স্বাধীনতা নেই। নিজের মন মতো কিছু করবে এই অনুমতি নেই, নিজের মন মতো কাজ করবে এই অনুমতি নেই। কার নেই? ঈমানদার পুরুষের নেই, ঈমানদার নারীর নেই। কথা কি বুঝতে পেরেছেন? ওই যে জেলখানায় কয়েদিদেরকে আটক করা হয়, তাদের নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না। সরকার যেই নিয়ম বাতলে দিয়েছে, ওই কারাগারে যেই নিয়ম বাতলে দেওয়া হয়েছে, তার ব্যতিক্রম করা যায় না। ব্যতিক্রম করলে তাদেরকে আঘাত করা হয়, তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। জেলখানায় যেরকম নিজের স্বাধীনতা চলে না, ঠিক কেউ যদি ঈমানদার হয়, পুরুষ অথবা নারী, তার নিজের স্বাধীনতা চলে না। তাই করতে বাধ্য যা আল্লাহ বলবেন, যা আল্লাহ রসুল বলবেন। এটা যে করতে পারবে সেই হলো ঈমানদার, পুরুষ হোক আর নারী হোক। তাহলে আপনার কি হলো, সাহাবীদের কি হলো, আর আমাদের কি হলো? সাহাবীরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের যা বলতেন তাই মানতেন, আল্লাহ যা বলতেন তাই মানতেন। সাহাবীরা বলতেন, আরে শোনো, আমরা পাপকে মনে করতাম আমাদের সামনে পাহাড় দাঁড়িয়ে আছে, কখন যেন পাহাড়টা আমাদের উপরে ধসে পড়ে যাবে। আর তোমরা পাপকে মনে করবে তোমাদের এই নাকের মাথায় একটা মাছি পড়ে আছে, যে এরকম করে সরিয়ে দিলে সরে যাবে। তোমরা পাপকে এত হালকা মনে করবে। তোমরা তোমাদের যুগে যেই পাপকে হালকা মনে করতে, আমরা আমাদের যুগে ওই পাপকে পাহাড়ের মতো ভারী মনে করতাম, যে কখন যেন আমাদের উপরে পড়ে যায়। ঈমানদার চেনেন? ঈমানদার সুদ খেতে পারে না, ঈমানদার ঘুষ খেতে পারে না, ঈমানদার গীবত করতে পারে না, ঈমানদার দুনিয়ার অশ্লীল কাজ কর্ম করতে পারে না, ঈমানদার বড় বড় পাপের মধ্যে জড়িয়ে যেতে পারে না, ঈমানদার শিরক করতে পারে না, তাওহীদ নষ্ট করতে পারে না, ঈমানদার সালাত আদায় করতে পারে না। ঈমানদার এগুলো করতে পারেই না। ঈমানদার ওটাই করে যেটা আল্লাহ বলে, যেটা আল্লাহ রাসূল বলে, ঠিক না? রাসূলের আনুগত্য জরুরি কেন? আপনি যদি বলেন আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে বলেন, কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবিদার হও আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে মুহাব্বত করি, আমরা আল্লাহকে ভালোবাসি, এ কথা যদি তোমরা দাবিদার হও, হে নবী আপনি বলেন, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সবগুলোকে মাফ করে দিবেন। তার মানে রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, রাসূলের আনুগত্যের মাধ্যমে পাপ থেকে বাঁচা যায়,
কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তাকে রাসূলের আনুগত্য করতে হবে। কেউ যদি পাপ থেকে বাঁচতে চায় তাহলে তাকে রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য অতীব জরুরি। রাসূলের আনুগত্য করলে আল্লাহরই আনুগত্য করা হয়ে যায়। কেন? সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মাইতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো ওই ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো। যে ব্যক্তি রাসূলকে মানলো ওই ব্যক্তি কাকে মানলো? আল্লাহকে মানলো। আর আজকে আমাদের যুগে কিছু লোক তৈরি হয়ে গেছে বিভ্রান্তকারী। তারা বলে যে হাদিস মানা যাবে না, মানতে হবে কি? কোরআন। ওরা নাম দিয়েছে নিজের নাম আহলে কোরআন। আসলে তো আহলে কোরআন ঠিক নয়, ঠিক দেয়নি নাম, তো ভালো নাম। ওরা তো আহলে কোরআন নয়, কোরআনওয়ালা নয়, ওরা তো কোরআন মানে না। এক লোক আমার সাথে একদিন তর্ক বিতর্ক হচ্ছিল, অনেক কথাবার্তা বললেন, অনেক আয়াত টায়াত শোনালেন যে কোরআনে কোনো কিছু বাকি নেই, কোনো কিছু ছাড়া হয়নি, কোরআনে সব আছে। তখন আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি সব যেহেতু বোঝেন, প্রথমে আমি সূরা হাসরের ৭ নম্বর আয়াত তাকে পড়ে শোনালাম, ওমা আতাকুম রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল তোমাদের যা দেয় তা নাও, রসুল তোমাদের যা নিষেধ করে তা ত্যাগ করো। ওনাকে হাদিস বললে তো শোনে না। তখন আমি এক পর্যায়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আয়াত আপনি তো বুঝতেছেন না, আমরা তো ঠিকই বুঝেছি। সূরা নাহলের যে ৪৪ নম্বর আয়াতের অংশে আল্লাহ তাআলা বললেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আমি আপনার উপরে এই কিতাব এই জন্য নাজিল করেছি, মানুষদের জন্য যা নাজিল করা হয়েছে এইগুলোকে যেন আপনি নবী ব্যাখ্যা করে দেন। ব্যাখ্যা করে দেবে কে? নবী। আপনার কি আমার কথা বুঝতে পারতেছেন? ব্যাখ্যা করে দেবে কে? নবী। তা আপনার সাথে আমার ঝগড়ার দরকার নেই। এই কোরআনের ব্যাখ্যা নবী যে করবেন ওইগুলো কই বের করে দেন। আপনার সাথে আমার মারামারি দরকার নেই, আপনার সাথে আমার ঝগড়ার প্রয়োজন নেই। কোরআনের যে ব্যাখ্যা রাসূল করবেন, আপনি তো আর হাদিস মানেন না, বলতেছেন যে আমি কোরআন মানি। তো কোরআনেই তো আল্লাহ বলছেন যে রাসূল ব্যাখ্যা করবেন, তাহলে রাসূল যে ব্যাখ্যা করবেন ওইটা কই আপনি বের করে দেন। এটা আল্লাহর কথা, রাসূলের ব্যাখ্যাটা কই? তখন আর উনি আমার সাথে কথা বললেন না, চলে গেলেন। তার মানে রাসূলের আনুগত্য না করলে, রাসূলের ইত্তেবা না করলে, রাসূলের অনুসরণ না করলে আল্লাহকে মানা যায় না। মক্কার মুশরিকদের কোনো আপত্তি ছিল না আল্লাহকে মানতে। তারা বলতো আল্লাহকে মানি, আল্লাহই সৃষ্টিকর্তা, আল্লাহই রিজিক দাতা, আল্লাহই বিধানদাতা, আল্লাহই জীবন মৃত্যুর মালিক, আল্লাহই বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহই সব করেন। তারপরেও তারা শরিক করত আর বলতো মুহাম্মদকে কি মানা যায়? আমাদের মতোই মানুষ, আমাদের মধ্যেই জন্ম, আমাদের মধ্যেই বেড়ে ওঠা, আমরা আল্লাহকে মানবো, মুহাম্মদকে মানবো না। এটাই তাদের সমস্যা। তারা মুহাম্মদকে মানেনি, তাই তারা ইমানদার হতে পারেনি, মুত্তাকি হতে পারেনি, মুসলিম হতে পারেনি। ঠিক আজকেও যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে না, তারা ইমানদার নয়, তারা মুসলিম নয়, তারা পরিষ্কার কাফের। এজন্য আনুগত্য করতে হবে মুহাম্মদের। আপনি যদি মুহাম্মদের আনুগত্য করেন তাহলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে। আপনি যদি সফলতা চান, আল্লাহ তাআলা সূরা নূরের 52 নম্বর আয়াতে বলেন, ওয়া ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াত্তাকি, এবং তাকওয়া অবলম্বন করে। তাকওয়া মানে পাপ থেকে বেঁচে বেঁচে চলে। ফাউলাইকা হুমুল ফাইজুন, ওরাই হলো সফল কাম। তার মানে সফলতা লাভ করতে চাইলে রাসূলের আনুগত্য করতে হবে। আপনি যদি হিদায়াত চান, আল্লাহ তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার বার্তাবাহক উম্মি নবীর প্রতি। কেন? যে ব্যক্তি আল্লাহর প্রতি মান এনেছেন এবং তার বাণীর প্রতি মান এনেছেন, আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যেই নবী আল্লাহর প্রতি মান এনেছেন এবং আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি মান এনেছেন, ওয়াত্তাবিউহু, তোমরা তার ইত্তেবা করো,
তার অনুসরণ করো, তার আনুগত্য করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হিদায়াত লাভ করবে, হিদায়াত প্রাপ্ত হবে, আশা করা যায়। তার মানে রাসূলের আনুগত্য করলে হিদায়াত পাওয়া যায়। সূরা নিসার 13 নম্বর আয়াত, সূরা ফাতহের 17 নম্বর আয়াত, রাসূলের আনুগত্য করলে জান্নাত পাওয়া যায়। তার মানে আপনি যদি সফলতা চান রাসূলের আনুগত্য করেন, আপনি যদি জান্নাত চান রাসূলের আনুগত্য করেন, আপনি যদি হিদায়াত চান রাসূলের আনুগত্য করেন, আপনি যদি আল্লাহকে মানতে চান রাসূলকে মান্য করেন, আপনি যদি আল্লাহর ভালোবাসা চান রাসূলের আনুগত্য করেন, আপনি যদি আপনার পাপ ক্ষমা করতে চান রাসূলের আনুগত্য করেন। কেন? আপনি রাসূলের আনুগত্য করবেন তো সফলতা লাভ করবেন, আর রাসূলের আনুগত্য না করলে আপনি ধ্বংস হয়ে যাবেন, ঠিক না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহ, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আনিত দ্বীনের প্রতি তোমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুগত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তার মানে তোমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আমার দ্বীনের প্রতি অনুগত হতে হবে, মেনে নিতে হবে, তাহলে তোমরা ঈমানদার হতে পারবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার হাদিসে আরবাইনের 41 নম্বর হাদিসে এটা নিয়ে এসেছেন সহিহ সনদ। বুখারীর 7280 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। ভাষাটা কত চমৎকার! আমার উম্মত সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে? আমার উম্মত সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না, সবাই। সাহাবীরা কথার মর্ম বুঝতে পারলেন, তাই তারা ভয় পেয়ে গেলেন, তাই জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা। তিনি বললেন, আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। শুধু যাবে না তারা যারা আবা করে। আবা মানে আবার অনেকগুলো অর্থ হয়। এক, যারা আল্লাহকে মানে না, আল্লাহর দ্বীন মানে না, এরা আবা করে। দুইটা অর্থ প্রসিদ্ধ, একটা হচ্ছে যারা রাসূলকে মানে না তারা আবা করে, আরেকটি অর্থ হচ্ছে যারা জান্নাত মানে না তারা আবা করে। তার মানে যে ব্যক্তি বলে আমি রাসূলকে মানি না সে আবা করে, যে ব্যক্তি বলে আমি জান্নাত মানি না সে আবা করে। আচ্ছা, আপনারা কি কেউ এই কথা বলবেন যে রাসূলকে মানি না, জান্নাত মানি না, এই কথা বলবেন? তাহলে ওই ব্যক্তিগুলো আবার অন্তর্ভুক্ত। তাই সাহাবীরা ভয় পেলেন এবং জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, হে আল্লাহর নবী, কে আবার আবা করলো, অস্বীকার করলো? কে বলল জান্নাত মানি না? কে বলল নবীকে মানি না? এ কথা বলল কে? তখন তিনি বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো ওই ব্যক্তি জান্নাতে চলে গেল। রাসূলের আনুগত্য করলে কোথায় চলে যায়? জান্নাতে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্যতা করলো, আমার কথা মানলো না, আমার কথা ত্যাগ করলো, ওরাই আমাকে আবা করলো, ওরাই আমাকে অস্বীকার করলো, ওরাই আমাকে পরিত্যাগ করলো। এই জন্য পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন কিরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন, মৌখিক স্বীকৃতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিলেই সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। মৌখিক স্বীকৃতি নয়, আনুগত্য থাকতে হবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করা হবে। যদি তার আনুগত্য না করে, যতবার মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুক না কেন, তারকে মান্য করা হবে না, তাকে মান্য করা হবে না। তাকে মান্য করতে হলে তার আনুগত্য করতে হবে। কত মানুষ দাবি করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কত মানুষ দাবি করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিন্তু এই মানুষগুলোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানে না, ঠিক না? তাহলে তারা কি আবার অন্তর্ভুক্ত নয়? এই জন্য সাবধান, এটা কঠিন একটা হাদিস, একটা কঠিন বাক্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত টিকে থাকা এবং না থাকা। যারা তার আনুগত্য করে তারা রাসূলের উম্মত, যারা তার আনুগত্য করে না তারা আবার অন্তর্ভুক্ত, তারা রাসূলের উম্মত নয়। তাহলে এইখান থেকে আমরা বুঝলাম রাসূলের আনুগত্য করতে হবে। কার আনুগত্য? জীবনের সর্বক্ষেত্রে কার আনুগত্য করতে হবে? আচ্ছা, আমি তো ভাঙা ভাঙা কণ্ঠে কথা বলছি, আপনাদের তো আর কষ্ট হচ্ছে না? এটাও কিন্তু রাসূলের আনুগত্যের একটা অংশ। কেন? আবু দাউদে 3654, 3655 দুটি হাদিস এসেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, একদিন আমি সালাত আদায় করছিলাম, তো আবু হুরায়রা
আমার ঘরের পাশে আসলো, আমাকে বাহির থেকে ডাক দিল, হে ঘরের অধিবাসিনী, 2 বার। এরপরে তিনি কি যেন বলল, আমি তা বুঝতে পারলাম না। তারপরে সে চলে গেল। আমি উরওয়াকে বললাম, উরওয়া জি, আবু হুরায়রা কি করলো? কি করলো? এটা কি ঠিক করলো? তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন তার কথা এত স্পষ্ট ছিল, তার কথা গণনা করা যেত। কেউ যদি ইচ্ছা করতো তার কথা কি করতে পারত? গুনতে পারত, গণনা করতে পারত। তাহলে আর কি হলো? আমাদের এই হাদিস দিয়ে মুহাদ্দিসিনে কেরাম বোঝাচ্ছেন যে প্রত্যেকটা মানুষ যখন কথা বলবে, যখন আলোচনা করবে, যখন বক্তব্য দেবে, যখন তারা ইসলামিক কথা বলবে, তখন যেন তাদের কথা গণনা করা যায় এবং তাদের কথার মধ্যে কৃত্রিমতা যেন না আসে। সুর, ঢং, আরো কত কিছু আছে, এগুলো যেন না আসে। তাই আমি কথা বলছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? টেনশন নিয়েন না, রাত তো অনেক গভীর, আপনাদেরকে খুব দ্রুতই ছেড়ে দিব, 12টার আগেই। টেনশন নেওয়ার দরকার নেই। আমার ভূমিকার 2টি কথা শেষ। একটি হচ্ছে নিয়তকে বিশুদ্ধ করা, আরেকটি হচ্ছে আমাদেরকে অবশ্যই রাসূলের আনুগত্য দিয়ে আমাদের জীবনটাকে পরিপূর্ণভাবে সাজাতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। নিজেকে এত নিরাপদ মনে করিয়েন না। জান্নাতে যাওয়ার জন্য অনেক আমলের প্রয়োজন নেই, তবে আমল লাগবে, নেকি লাগবে। মান তুকব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির এক নেকি কবুল হবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। বলেন তো, জান্নাতে যেতে কয় নেকি কবুল হতে হবে? 1 নেকি। অনেক আলেম উলামা আছেন আমার সাথে দ্বিমত করেন, আমাকে মাঝে মধ্যে বলেন, সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে এত নেকি হয়, আয়াতুল কুরসি বললে এত নেকি হয়, সূরা ফাতিহা পড়লে এত নেকি হয়, 1 অক্ষর পড়লে 10 নেকি হয়। তখন আমি তাকে বলি, আচ্ছা ভালো কথা, 10 নেকি হয়, আরো নেকি হয়, তা আপনি বলেন কবুল হয় কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন 1 নেকি কবুল হলে জান্নাত। আপনার কবুল হয় কিনা এটা বলেন, কবুল হয় কিনা? বুখারীর হাদিস পড়েননি? 6463 নম্বর হাদিস, যেটা আন্তর্জাতিক ছাপা। আর বাংলাদেশ যেটা অনুবাদ করেছে তাওহীদ প্রকাশনী, তারও 6463 নম্বর হাদিস। যেটা ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে 6019 নম্বর হাদিস। আবু হুরায়রা রাবী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাই ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালু, লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালু। তোমাদের কারো আমল, তোমাদের কারো ইবাদত, তোমাদের কারো কর্ম, তার মানে হতে পারে তোমাদের সালাত, তোমাদের যাকাত, তোমাদের সিয়াম, তোমাদের হজ, তোমাদের জিহাদ, তোমাদের দান খয়রাত, তোমাদের যত আমল আছে, তোমাদের আমল তোমাদেরকে রক্ষা করতে পারে না, তোমাদেরকে বাঁচাতে পারে না, তোমাদেরকে বাঁচিয়ে দিতে পারে না। তাই সাহাবীরা ভয় পেয়ে গেলেন, তাই জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, হে আল্লাহর নবী আপনিও কি না? আমরা না হয় বিপদে পড়ে গেলাম, বাঁচতে পারবো না আমলের মাধ্যমে, তা আপনিও কি না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ ভাষায় উত্তর দিলেন, ওয়ালা আনা, আমিও না। আমিও আমলের কারণে বাঁচবো না, আমিও ইবাদতের কারণে বাঁচবো না, আমিও না। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, হায় হতাশ শুরু হয়ে গেল, সরা এসেছে, কেউ কেউ অজ্ঞান হয়ে গেল। তাই পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আল্লাহ তাআলা আমাকে ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন সাদ্দিদু ওয়া কারিবু ওয়া গুদু ওয়া রূহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কসদাল কসদা তাবলুগু। শোনো, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, আমি আল্লাহর রহমত দিয়ে মুক্তি পেয়ে যাব। বলেন তো কি দিয়ে মুক্তি পাবো? রহমত, বিরহমাতিন, রহমতের ধারা।
রহমতের সাথে, রহমত দিয়ে, রহমতের কারণে আমি মুক্তি পেয়ে যাব। আল্লাহ আমার প্রতি রহমত করবেন, তাই বেঁচে যাব। তাই তোমরা চেষ্টা করতে থাকো। তাই বলে আমল ছেড়ে দিবা তা নয়, তা তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা আমল করতে থাকো, আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এটা চেষ্টা করো। তোমরা সকালে আল্লাহকে ডাকো, তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো, আর তোমরা রাতে আল্লাহকে ডাকো। আর মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থা মানে কোরআন হাদিসে যা আছে এটাই মধ্যম পন্থা। তোমরা এটাই অবলম্বন করো, তাহলে তোমরা লক্ষ্যে পৌঁছে যাবে, জান্নাতে পৌঁছে যাবে। তাহলে কি লাগবে? আমলের সাথে আরেকটা জিনিস লাগবে, ওটার নাম কি? রহমত। আমলের সাথে আরেকটা কি লাগবে? রহমত। সালাত লাগবে, রহমত লাগবে। যাকাত লাগবে, রহমত লাগবে। সিয়াম লাগবে, রহমত লাগবে। হজ লাগবে, রহমত লাগবে। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কর্মের সাথে আল্লাহর রহমত লাগবে। আল্লাহর রহমত ছাড়া কারো পক্ষে মুক্তি পাওয়া সম্ভব নয়, ঠিক না? না আপনারা কি মনে করেন পেয়ে যাবে? রহমত লাগবে না? একজন জনৈক সালাফ বলতেন, শোনো, আখেরাত কি তা কি তোমরা জানো? আখেরাত হলো ক্ষমার জায়গা। আল্লাহ তাআলা আখেরাতে ক্ষমা করবেন, আর যদি ক্ষমা না হয় তাহলে জাহান্নাম। হয় ক্ষমা, না হলে জাহান্নাম। এই গুণটা তো আমাদের মধ্যে মনে হয় নাই। গুণটা কি? ক্ষমার গুণ মনে হয় আমাদের খুব কম। স্ত্রী সন্তানকে করে, স্ত্রী স্বামীকে করে না, স্বামী সন্তানকে করে না, স্বামী স্ত্রীকে করে না, বাপ মা সন্তানকে করে না, সন্তান বাপ মাকে করে না, ভাই ভাইকে করে না, বোন ভাইকে করে না, ভাই বোনকে করে না, বন্ধু বন্ধুকে করে না। একজন আরেকজনকে ক্ষমা করতে হয়, এটা নাই, চলে গেছে। অথচ জনৈক সালাফ বলছেন আখিরাত ক্ষমার জায়গা, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় কাউকে মাফ করবে, আল্লাহ আখিরাতে তাকে মাফ করবে। কোন বর্ণনায় এসেছে, কেউ যদি কারো কাছে মাফ চায় আর দ্বিতীয়বার যদি চাওয়ার আগেই ক্ষমা না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও যেন আমার হাউজে কাউসারের নিকটে না আসে। মাফ করলো না কেন? ওর কাছে তো মাফ চাওয়া হয়েছে। আপনাদেরকে একটা ঘটনা পড়ে শোনাই, তারিখে দিমাশকের মধ্যে এসেছে। একজন বুজুর্গ, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাদের কলিজাটা কত সুন্দর। একটা বুজুর্গ লোক, আল্লাহওয়ালা লোক, হজ করতে যাচ্ছেন। তো হজ করতে গেলে মাল সামানা নিতে হয় না, অনেক কিছু নিয়েছেন, নিয়ে হজ করতে যাচ্ছেন। যেতে 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 অনেক দূর চলে গেছেন, আর একটা যুবক তার পিছু লেগেছে। কেন? ছিনতাই করবে। যখন খোলামেলা দেখেছে, তখন ওই যুবকটা, ওই যিনি হজ করতে যাচ্ছেন, তার ওই ব্যাগটা ছিনতাই করে নিয়ে দৌড় দিয়েছে। অনেক দূর চলে গেছে। একটা অলৌকিক ঘটনা তখন ঘটে গেছে। হঠাৎ করে তার চোখটা অন্ধ হয়ে গেছে, আর কিছু দেখে না। তাই তিনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন। লোকজন আসলো, কি ব্যাপার, তুমি কাঁদো কেন? আমি কাঁদি কেন জানেন? কিছুক্ষণ আগে আমি ছিলাম চক্ষুওয়ালা, এখন আমি দেখতে পাচ্ছি না। একটা বুজুর্গ কোথায় যেন যাচ্ছিল, আমি তার মাল সামানা ছিনতাই করে নিয়ে চলে এসেছি। হয়তোবা লোকটা আমাকে বদদুয়া করেছে, আল্লাহ তাই কবুল করেছে, তাই আমাকে অন্ধ করে দিয়েছে, তাই আমি কিছু দেখছি না। আপনারা কি আমাকে তার কাছে নিয়ে যেতে পারবেন? তাহলে আমি তার কাছে ক্ষমা চেয়ে নিতাম। আচ্ছা ঠিক আছে, কোথায় আছে? অমুক দোকানের সামনে আমি ছিনতাই করেছি, হয়তোবা আশেপাশে আছে। আচ্ছা চলো। তখন তাকে নিয়ে যাওয়া হলো। যে যার মাল ছিনতাই করেছে সে এক জায়গায় বসে আছে। তখন তাকে গিয়ে বলতেছে যে আপনার তো মাল ছিনতাই করেছে এই যুবক, জি, আপনাকে একটা আর্জি করব, শুনবেন? বলেন। মালগুলো ফিরিয়ে দিল, এরপরে বলল আপনি একে মাফ করে দেন। তখন উনি বসা ছিল, দাঁড়িয়ে উঠে বলে, মাফ করে দিব মানে? আরে বলেন কি আপনি? এ যখন আমার মাল ছিনতাই করে নিয়ে চলে গেছে, তখন আমি 2 হাত আসমানের দিকে উঠিয়েছি আর আল্লাহকে বলেছি, আল্লাহ, এ যুবক বুঝতে পারে নাই, ভুল করলো, অন্যায় করলো, আমি এই যুবককে মাফ করে দিয়েছি, তুমিও তাকে মাফ করে দিও। মাফ আমি আগেই করেছি, এখন আর কি মাফ করব? তো কিছু লোক থাকে না, খোসানো লোক। তো একজন আবার খোসায় দিয়ে জিজ্ঞেস করতেছে, আপনি মাফ করলেন কে?
ও আপনার মাল ছিনতাই করেছে, আপনি তো বদদোয়া করবেন, এটাই নিয়ত, এটাই নিয়ম, কিন্তু আপনি মাফ করলেন কেন? তখন উনি বললেন, তোমরা যা বোঝো আমি তা বুঝি না, আমি যেটা বুঝি তোমরা তা বুঝো না। শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই প্রথম জান্নাতের গেট খুলবেন, তিনি প্রথম জান্নাতে ঢুকবেন, প্রবেশ করবেন, তার আগে কাউকে ঢোকার অনুমতি দেওয়া হবে না। তখন উনি বলতেছেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের বিচার যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। কোথায় যাব না? জান্নাতে ঢুকবো না, আগে আমার উম্মতের বিচার শেষ হবে, তারপরে আমি পেরেশানিতে থাকব। তখন ওই বুজুর্গ লোকটা বলছেন, আমার তখন মনে পড়ে গেল, ইস, আমার জন্য যদি রাসূলের জান্নাতে যেতে দেরি হয়, আমার প্রিয় রাসূলের যদি জান্নাতে যেতে দেরি হয় কেমন হবে, তাই আমি ওকে মাফ করে দিয়েছি, ওর আর আমার বিচারও হবে না, সময়ও লাগবে না, আর আল্লাহর নবীর জান্নাতে যেতে দেরিও হবে না, মাফ করে দিয়েছি। তাহলে মাফ করা একটা গুণ। ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই ঘটনা পড়ার পরে আমি এরপর থেকে কত মানুষ আমাকে গালিগালাজ করে, কত মানুষ গিবাত করে, বদনাম করে, আমি আর বিদ্বেষ রাখি না। আমি হৃদয় থেকে রাত্রে দিনে সব সময় দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত করি, আল্লাহ যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের তুমি মাফ করে দাও। হতে পারে এই কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারে, কারণ আমার তো গুনার পরিমাণ আমি জানি না, আল্লাহ জানেন, কি হবে তা আমার অবস্থা জানা নেই। আব্দুল্লাহ বিন আমর রাহিমাহুল্লাহ তিনি বলেন, লা তাসিক বিকাসরাতিল আমাল ফাইন্নাকা তাদরি তুকবালু মিনকা আমলা। শোনো হে দুনিয়ার লোক, তোমরা নিজেদেরকে নিয়ে আত্মতৃপ্তিতে ভোগো না, আনন্দিত হও না, উল্লাসিত করো না। কেন জানো? তুমি যে আমল করেছো, তুমি যে ইবাদত করেছো, এটা কবুল হয়েছে নাকি হয় নাই এটা তোমার জানা নাই, ঠিক না? আচ্ছা, আপনারা জানেন আজকে যে ফজরের সালাত পড়বেন বা আগে পড়েছেন ইশারের সালাত, কে বলতে পারবেন যে আমার ইশা কবুল হয়েছে? বলতে পারবেন না? তার মানে জানা নেই। আমার ইবাদত কবুল হয়েছে কিনা আমার তা জানা নেই, এই জন্য নিজেকে নিরাপদ মনে করো না, আত্মতৃপ্তিতে ভোগো না, আনন্দিত হও না। ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা। অতএব তোমরা নিজেদের পাপের ব্যাপারে নিরাপদ বোধ করো না, নিরাপদ হয়ে যাও না। কেন? তুমি যে পাপ করেছো আর আল্লাহর কাছে মাপ চেয়েছো, এটা ক্ষমা হয়েছে না হয় নাই এটাও তোমার জানা নাই, ঠিক না? আপনি যে ক্ষমা চেয়েছেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আসলেই ক্ষমা হয়েছে নাকি হয় নাই এটা আপনার জানা নেই। এই জন্য নিরাপদ মনে করিয়েন না যে আমি নিরাপদ। ইন্না আমালাকা আনকা মুগায়্যাবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফীহি আজআলুহু ফী সিজ্জিন আম আজআলুহু ফী ইল্লিয়িন। শোনো, আল্লাহ তাআলা তোমাদের আমলকে তোমাদের কাছ থেকে গোপন রেখেছেন, সেদিন তোমাদের সাথে কি আচরণ করবেন ওটা তোমাদের জানা নেই। আল্লাহ তোমাদেরকে ইল্লিন জান্নাত দিবেন নাকি তোমাদেরকে সিজ্জিন জাহান্নাম দিবেন এটা তোমাদের জানা নেই। অতএব তোমরা নিজেদেরকে নিরাপদ মনে করো না, নিরাপদ বোধ করো না। একজন জনৈক সালাফ, এটা সবুল ইমানের 6930 নম্বর হাদিস, একজন জনৈক সালাফ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একটা বাড়িতে কান্নার শব্দ শুনতে পেলেন, তাই তিনি বাড়ির মধ্যে প্রবেশ করলেন। ঢোকার পরে দেখে দরজা খোলা রয়েছে, ধাক্কা দিলে খুলে গেল। একটা লোক জায়নামাজে বসে আছে, আসমানের দিকে দুই হাত তুলে আছে, আর আল্লাহকে বলছে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, তুমি তো সব গোপন রেখেছো, আমার কি হবে, এই কথা বলছে আর কাঁদতেছে। কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে গেছে, দুই চক্ষু ভিজে গেছে, তার বুকের জামা ভিজে গেছে, তার জায়নামাজ ভিজে গেছে। তাই ওই লোকটাকে দেখে কান্নাটা থেমে গেল। জিজ্ঞেস করলো, কে আপনি? তখন বলল, আমার কথা বাদ দেন, আমি আগন্তুক একটা লোক, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার কান্নার শব্দ শুনে আমি ভিতরে প্রবেশ করেছি, দরজা খোলাই ছিল তাই খুলে গেল, আমি ঢুকে পড়ে দেখলাম আপনি কান্না করতেছেন আর বলতেছেন যে আপনার কি হবে আর গোপন রয়েছে, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। তখন উনি বললেন, শোনেন, এটা আমার আর মাওলার গোপন ব্যাপার, আল্লাহর গোপন ব্যাপার, আপনাকে আমি বলতে চাচ্ছি না। তখন বললেন, আপনি বলেন, তাহলে আমার ঈমানটা একটু বেড়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি এটা বলেছি এই কারণে, আমল গোপন তো আমি জানি না, তাই আমি কাঁদছি। কয় গোপন মানে? আখেরাত গোপন মানে? আখেরাত গোপন তো তাই আমি কাঁদছি। আখেরাত গোপন মানে জান্নাত কেমন কোরআনে আছে, জাহান্নাম কেমন কোরআনে আছে, সবকিছু কোরআনে আছে, হাদিসে আছে, আর আপনি বলতেছেন গোপন।
তখন লোকটা উঠে ধাক্কা দিয়ে লোকটাকে ফেলে দিয়েছে, উল্টে পড়ে গেছে। এবার তাকে উঠিয়ে বলতেছে, আমি জোশে কাজটা করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। আচ্ছা, আপনি কেন এরকম করলেন? আরে আপনি বলেন, আপনি যে আজকে সালাত আদায় করেননি? করেছি। আজ থেকে নিয়ে এর আগ পর্যন্ত যত ইবাদত করেছেন এর কোনটা কবুল হয়েছে বলেন? খালি বলেন যে আমার এটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেছেন, কবুল হয়েছে বলেন। আলহামদুলিল্লাহ বলেছেন, কবুল হয়েছে বলেন। কয় এটা তো আমার জানা নাই। আরে আমারও তো জানা নাই। আমি যত ইবাদত করেছি, যত আমল করেছি, এটা কবুল হয়েছে না হয় নাই এটা আমার জানা নাই, তাই তো আমি কাঁদি। আপনারা জানেন? আমি জানি না, আমার জানা নেই আমার ইবাদতের কি অবস্থা, এটা আমার জানা নেই। মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু লাম্মান হাদরাতুল মাউত বাকা, একদিন তিনি অনেক কান্নাকাটি করছিলেন। মাজমাউজ জাওয়ায়েদে হাদিসটা এসেছে। ফাকালা লাহু মা ইবকিকা, কেউ এসে তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি কাঁদেন কেন? তখন তিনি বললেন, আল্লাহি লা আবকি জাযাআম মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখাল্লিফুহা বাদি। শোনো, আমি মৃত্যুর ভয়ে কাঁদছি না, আমার মৃত্যুর ভয় নেই। আমি দুনিয়া থেকে চলে যাব এই ভয় আমার নেই। আমার পরিবার পরিজন ধন সম্পদ যা কিছু আছে আমাকে রেখে চলে যেতে হবে এ ভয় আমার নেই, আমাকে মরতে হবে এ ভয় আমার নেই। তা কাঁদেন কেন? ওয়ালাকিন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, শোনো, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্নামা হুমা কবদাতান ফাকবদাতুম ফিন নার ওয়া কবদাতুম ফিল জান্নাহ। আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে, একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু, আমি মুআয ইবনুল জাবালের জানা নাই আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, এটা আমি জানি না, তাই আমি কাঁদছি। আচ্ছা, আপনারা জানেন? তাহলে এখান থেকে আরেকটা বর্ণনা পাওয়া গেল যে কান্না এটাও একটা ইবাদত, তাই না? কান্না একটা ইবাদত না? আপনি কান্নার মাধ্যমে আল্লাহকে যত খুশি করতে পারবেন, আল্লাহর ভয়ে কাঁদার মাধ্যমে অন্য কিছুর মাধ্যমে তত খুশি করতে পারবেন না। এই জন্য কাঁদতে হয়, কাঁদাটা জরুরি। আমি একটা কিতাব পড়ছিলাম, ইমাম ইবনু রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহর লেখা চমৎকার একটা কিতাব, আত-তাখয়ীফু মিনান নার ওয়া তাহরিফু বিহালি দারিল বাওয়ার। এই কিতাবের একদম দ্বিতীয় অধ্যায়ের প্রথমে ঘটনাটা তিনি নিয়ে এসেছেন। সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি নিয়ে এসেছেন। তিনি বলেন, ফাজল বিন আব্বাস অনেক বুজুর্গ একজন ব্যক্তি। ওই সময়ে তো আর এই শরিয়াত নাজিল হয়নি। ওই সময়ের শরিয়াতে তিনি প্রত্যেক দিন রোজা রাখতেন, সিয়াম রাখতেন, আর 2টা রুটি দিয়ে ইফতার করতেন। আর এত কান্নাকাটি করতেন যে কান্নার কারণে তার 2 চোখে 2টা নালা তৈরি হয়ে গিয়েছিল, খাল হয়ে গিয়েছিল, এত কাঁদতেন আল্লাহর ভয়ে। তিনি একদিন বর্ণনা করতেছেন যে, শোনো, একদিন ঈসা আলাইহিস সালাম একটা পাহাড় তার সামনে দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে থাকার পরে উনি দেখেন যে পাহাড়ের 2 পাশ দিয়ে ঝর্ণা যাচ্ছে, একটা তার ডান পাশে, একটা তার বাম পাশে। তাই তিনি পাহাড়কে জিজ্ঞেস করলেন, পাহাড় জি, তুমি কি আমাকে একটা কথা বলতে পারো? আপনি আল্লাহর নবী, কি জানতে চান বলেন। আচ্ছা বলো তো, তোমার ডান দিকে পানি কোথায় থেকে আসে, তোমার বাম দিক থেকে পানি কোথায় থেকে আসে, তাকে তুমি আমাকে বলতে পারো? তখন পাহাড় বলতেছে, জি আমি তা বলতে পারি। তাহলে বলো তো, এই ডান দিকের পানি হলো আমার ডান চোখের পানি, আর বাম দিকের পানি হলো আমার বাম চোখের পানি। আমি পাহাড় কাঁদি তাই পানি প্রবাহিত হয়, আমি পাহাড় কাঁদি তাই ঝর্ণা প্রবাহিত হয়। কেন তুমি কাঁদো? আল্লাহ বলেছেন, তোমরা ওই আগুন থেকে বাঁচো যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আমি পাথর যেদিন শুনেছি আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি। এর আগে পৃথিবীতে কোনো ঝর্ণা ছিল না, পৃথিবীর ঝর্ণা মুক্ত ছিল, পাথর থেকে কোনোদিন ঝর্ণা প্রবাহিত হয়নি। কিন্তু আমি যেদিন পাথর শুনেছি আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি। সবগুলো পানি হলো আমার কান্নার পানি। তাহলে এই যত ঝর্ণার পানি দেখা যায় এগুলো হলো পাথরের কান্নার পানি। দলিল সূরা বাকারার ৭৪ নম্বর আয়াত। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র মুজাহিদ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে এই আয়াতের মর্ম হলো
পাথর থেকে পানি প্রবাহিত হওয়ার অর্থ হচ্ছে যে পাথর আল্লাহর ভয়ে কাঁদে, তাই পাথর থেকে পানি প্রবাহিত হয়। তাফসিরে তবারিতে এই ব্যাখ্যাটা এসেছে। তার মানে পাথর কাঁদে, কিন্তু আপনি আর আমি মানুষ। বাকারাই ৭৪ নম্বর আয়াতেই তো আল্লাহ বলে দিয়েছেন ওদের হৃদয় পাথরের মতো, না না, পাথরের চাইতেও কঠিন। কেন? পাথর ফেটে যায়, এরপরে পানি প্রবাহিত হয়। কিন্তু আমাদের হৃদয়গুলো পাথরের চাইতেও কঠিন, আমরা কাঁদি না, কাঁদতে জানি না। মাজমাউজ জাওয়ায়েদের একটি বর্ণনায় এসেছে কান্না অধ্যায়ের মধ্যে, যখন শাফায়াতের পালা এসে যাবে, আল্লাহ তাআলা এক শ্রেণীর লোককে বের করে জান্নাতে দিবেন, নবীগণ এক শ্রেণীর লোককে বের করে জান্নাতে দিবেন, মালাকগণ এক শ্রেণীর লোককে বের করে জান্নাতে দিবেন, শহীদগণ এক শ্রেণীর লোককে বের করে জান্নাতে দিবেন, জান্নাতীগণ এক শ্রেণীর লোককে বের করে জান্নাতে দিবেন। যাদেরকে শাফায়াতের অনুমতি দেওয়া হবে তারা এক শ্রেণীর লোককে বের করে জান্নাতে দিবেন, কেউ বাকি থাকবে না। তখন একটা চুল, এই চোখের একটা পশম আল্লাহকে বলবে, আল্লাহ জি বলো, আল্লাহ জি বলো, আমি হলাম ওই লোকটার চোখের চুল যেই লোকটা এখন জাহান্নামের আগুনে জ্বলছে। ও তোমার ভালো কাজ করেনি, নেকির কাজ করেনি, কিন্তু তোমাকে ভয় করে একদিন কান্না করেছিল, সত্যিকার তোমাকে ভয় করে কেঁদেছিল, আর চোখ থেকে পানি গড়িয়ে পড়েছিল। আমি হলাম ওই চুল, যেই চুল তোমার ভয়ে পানি পড়া, পানিতে ভিজেছিল। আমি হলাম ওই চুল, আমাকে অনুমতি দাও না, আমি ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাই। এক পর্যায়ে আল্লাহ অনুমতি দেবেন, তখন ওই একটা চুল শাফায়াত করে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য এই বর্ণনাটাকে কেউ বলেছেন যে চোখের চুলের শাফায়াতে জান্নাত। তা আপনার কি হবে? আপনি তো কাঁদেন না, আপনার তো কাঁদা জরুরি। এই জন্য এই খান থেকে বোঝা গেল যে কখনো নিজেকে নিরাপদ মনে করবেন না এবং আল্লাহর ভয়ে কাঁদবেন। পারবেন না? দুই বাক্য একসাথে, এক, নিজেকে নিরাপদ মনে করবেন না, দুই, আল্লাহর ভয়ে কাঁদবেন। পারবেন না? পারবেন না? আল্লাহ তাআলা আপনাদের এই আমল করার তৌফিক দান করেন। সময়ের স্বল্পতার কারণে আমরা আর এই দিকে আগাচ্ছি না। একটা ঘটনা বলে আপনাদেরকে আজকের মতো বিদায় দিয়ে দিব। এই ঘটনাটা আমি আমার জীবনের একটা ব্যতিক্রম ঘটনা হিসেবে জানি, আমার পড়া। আমি একটা কিতাব মাঝে মধ্যে পড়ি, তারিখে দিমাশ, যেটা ইবনে আসাকির রহিমাহুল্লাহ এর লেখা। তারিখে দিমাশ, তারিখে ইবনে আসাকির, আরো বিভিন্ন নাম এসেছে। তার ৭৪ এবং ৭৫ দুটা খণ্ডেই ঘটনাটা এসেছে। ঘটনাটার শিরোনাম হলো শিক্ষক আমায় যা শিখিয়েছে। অর্থাৎ আমি শিক্ষকের কাছ থেকে কি শিখেছি। আজকে যদি এই ঘটনাটা আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, আল্লাহর কসম, জান্নাতে যেতে বাধা থাকবে না, আপনাকে নিয়েই যাবে। এত চমৎকার অর্থ এবং তত্ত্ববহ একটা ঘটনা। শিক্ষক আমায় যা শিখিয়েছে, ছাত্র শিক্ষকের ঘটনা। তো শিক্ষক একদিন ছাত্রকে বললেন, সংক্ষেপ করে বলছি, আচ্ছা তুমি কি আমাকে বলতে পারো? কি বলবো? আচ্ছা বলো তো, তুমি আমার কাছ থেকে কতদিন ধরে জ্ঞান অর্জন করছো, ইলম অর্জন করছো, এ কথা কি তুমি বলতে পারো? তখন তিনি বললেন, জি আমি তা বলতে পারি। তাহলে বলো তো, ৩৩ বছর ধরে। কয় বছর? ৩৩ বছর। আপনার কাছ থেকে আমি ইলম নিচ্ছি ৩৩ বছর ধরে, এখনো যাইনি। আমরা তো অল্প সময়ে ইলম নিয়ে পণ্ডিত হয়ে যাই, আর ছাত্র নিচ্ছে ৩৩ বছর ধরে। তখন শিক্ষক বললেন, আচ্ছা তোমাকে তাহলে একটা কথা বললি, বলেন ৩৩ বছরে আমার কাছ থেকে কি কি শিখলে তাকে তুমি আমাকে বলতে পারবে? তখন শিক্ষককে ছাত্র বলছে, জি আমি বলতে পারি। বলো তো, ৩৩ বছরে আপনার কাছ থেকে মাত্র ৮টা শিখেছি। কয়টা? ৮টা। ৩৩ বছর শিখেছে কয়টা? ৮টা। শুনেই উস্তাদ রেগে গেছে, ভালো কি তুমি, আমার পুরো যৌবন আমি তোমাকে দিয়ে দিলাম, ৩৩ বছর ধরে তুমি আমার কাছ থেকে জ্ঞান অর্জন করছো, আর ৮টা শিখেছো, এটা হতে পারে?
একটা লোক যদি দৈনিক একটা করে হাদিস মুখস্থ করে, একটা হাদিস মুখস্থ করা কঠিন, একটা, তাহলে 5 বছরে তার বুলুগুল মারা মুখস্থ, তাই না? হবে না? 1568টা হাদিস 5 বছরে মুখস্থ হয়ে যাবে না? যদি বছরে 300 করে ধরেন তাহলে 5 বছরে কত হয়? 3 × 5 = 15, আর 68টা বেশি মুখস্থ হয়ে যাবে না? একটা করে হাদিস যদি কেউ মুখস্থ করে 5 বছর লাগার কথা নয়, তার আগেই মুখস্থ হয়ে যাবে। আর ওই ছাত্র বলতেছে কি, আমি 33 বছরে 8টা শিখেছি। তো ওস্তাদ রেগে যাবে না? তাই রেগে গেছে, তাই বলতেছে এটা হতে পারে। তখন ছাত্র বলতেছে, ওস্তাদ আমি মিথ্যা বলা জানি না, আপনি আমাকে সত্য বলা শিখিয়েছেন, আমি 8টাই শিখেছি, এর বেশি শিখিনি, 8টাই শিখেছি। তো শিক্ষক এবার বলতেছে, আচ্ছা ঠিক আছে, যেহেতু 8টাই তুমি শিখলা, তাহলে বলো কি কি শিখলা। এক, আমার সম্মানিত শিক্ষক, আপনি আমাকে শিখিয়েছেন, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, আমি সৃষ্টিজীবীর প্রতি খেয়াল করে দেখলাম, প্রত্যেকটা মানুষের একজন করে আপনজন আছে। আপনারা কি মনে করেন, আছে না নাই? প্রত্যেকের একজন আপনজন আছে না নাই? একজন, যে কেউ তার আপন হতে পারে। কারো মা আপন, কারো বাবা আপন, কারো ভাই আপন, কারো বোন আপন, কারো স্ত্রী আপন, কারো স্বামী আপন, কারো সন্তান আপন, যার কাছে যে আপন হতে পারে। তাই আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, প্রত্যেকটা মানুষের একজন করে আপনজন আছে, কিন্তু যখন এই মানুষটা মারা যায়, তখন এই আপনজনের একজনও তার সাথে কবরে যায় না। আপনারা কি মনে করেন যায়? বাবা যায়, রাত্রে এসে বাবা খেয়াল রাখে ছেলে কেমনে ঘুমিয়ে আছে, মা খেয়াল রাখে, অনেকে খেয়াল রাখে, দেখভাল করে দুনিয়ায় এক ঘর থেকে আরেক ঘরে, কিন্তু যখন এই মানুষটা মরে যায়, তখন কবরে কেউ তার দেখভাল করার জন্য আসে না। আসে? ওস্তাদ, তাই আমি আপনার কাছ থেকে শিখেছি, এই পৃথিবীর কাউকে আমি আপনজন বানাইনি। কেন? এই পৃথিবীর কাউকেও যদি আমি আপনজন বানাই, আমি মারা গেলে আমার সাথে কেউ যাবে না, তাই আমি নেক আমলকে আপনজন বানিয়েছি। আমি জানি কেউ যদি আমার সাথে না যায়, এই নেক আমল আমার সাথে কবরে যাবে, ঠিক না? আর 7টা কিন্তু বলে নাই, একটা বলেছে, নেক আমলকে আপনজন বানিয়েছি। উস্তাদের চোখ দিয়ে টসটস করে পানি পড়তেছে। হ্যাঁ আমার সম্মানিত শিক্ষক, আপনি কাঁদেন কেন? আরে তুমি আমাকে যে কথা বললে, তোমার 7টা বাদ দাও, তুমি যদি এই একটাই শিখে থাকো আর এই একটাই করো, আর নেক আমলকে যদি আপনজন বানাও, আল্লাহে আল্লাহর কসম, এই একটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, ঠিক না? নেক আমল জান্নাতে নিয়ে যাবে না? নেক আমল, সৎ আমল, ওখানে তো আল্লাহর রহমত আছেই। 2, আপনি আমাকে শিখিয়েছেন সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি ভয় করে আল্লাহর সামনে দাঁড়ানোকে, যে আমাকে একদিন আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমাকে একদিন আমার মনিবের সামনে দাঁড়াতে হবে, এই দাঁড়ানোকে ভয় করে এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে চলে। মন যা বলে তা সে করে না, মন যেটা করতে বলে তা সে করে না, মনের প্রবৃত্তি থেকে বেঁচে থাকে এবং আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা মাওয়া নামক জান্নাত, অর্থাৎ জান্নাতই তার ঠিকানা। তার ঠিকানা কোনটা? জান্নাত। তাই আমি আপনার কাছ থেকে শিখেছি, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেতে হবে, তাই আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করি। তাই আমি আপনার কাছ থেকে শিখেছি, প্রবৃত্তির কামনা থেকে বাঁচতে হবে, তাই আমার মন যা বলে আমি তা করি না, আমি মনের কথা শুনি না, এটা আমি আপনার কাছ থেকে শিখেছি। দেখেন তো একটা ছাত্র কি শিখেছে, আর আমরা কি শিখি? মূল হাকিকত শিখে ফেলেছে, উত্তম চরিত্রের অধিকারী হওয়ার মাধ্যম শিখে ফেলেছে, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়। আর আমাদের কি আদৌ এই ভয়টা আছে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টা কি আছে?
অধিকাংশের মধ্যে এই ভয়টা নেই। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শোনেননি? মাইজ বিন মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, আল্লাহর নবী, জি, আপনি আমাকে পবিত্র করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, চলে যাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। এরপরে মায়ের চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আবার কি যেন মনে হলো, ফিরে চলে আসলেন। আল্লাহর নবী, জি, আপনি আমাকে পবিত্র করেন। আরে তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, যাও, চলে যাও। চলে গেলেন। কিছু দূরে গিয়ে আবার ব্যাক করে চলে আসলেন। আল্লাহর নবী, জি, আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? আল্লাহর কাছে মাফ চাও, আমি বললাম আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করবেন, ক্ষমা করবেন। ও আচ্ছা, ঠিক আছে। চলে গেলেন। চতুর্থবার আবার ফিরে আসলেন। আল্লাহর নবী, কি আপনি আমাকে পবিত্র করেন। এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি পাপ কি, জিজ্ঞেসই করেনি, খালি ফিরিয়ে দিচ্ছেন। আর আমাদের খাসলত কি? যদি চাষটলের দোকানে একজন বসে আর আরেকজন যদি বলে যে আব্দুল্লাহ এটা করেছে, তাহলে যতক্ষণ পর্যন্ত ওর নারী বুড়ি নক্ষত্র না জানবে ততক্ষণ পর্যন্ত খালি খোঁচাবে, কে বলেছে, কে করেছে, কি হয়েছে, কে করলো, বল, ঠিক না? মানে চাষটালের দোকানে তো আর কোনো কাজ নেই, এদের তো কাজ নেই। আমরা তো চাষটালের দোকানে বসার সুযোগ পাই না, সময় পাই না, কাজ নেই, কাম নেই, কি করবে? এই জন্য আরেকজনের বদনাম নিয়ে, আরেকজনের গীবত নিয়ে ব্যস্ত থাকে। আর আল্লাহ নবী পাপই জানতে চাচ্ছেন না, খালি বারবার বলতেছেন চলে যাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ ক্ষমা করে দিবে। চতুর্থবার যখন জোরাজুরি করলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি করেছ? তখন বললেন, আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, তার মানে জিনা করেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না রজম করো, এই কথা বললেন না, দুটি কথা বললেন। এক, সাহাবীরা, জি, মায়েস কি পাগল? পাগল উপাধি দিলেন। পাগল নাকি যে আমার কথা বোঝে না? আমি বললাম আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আর আমাকে বলছে জিনা করেছি, ও কি পাগল? তখন সাহাবীরা বললেন, না, মায়েস পাগল না। তখন আরেকটা উপাধি দিলেন, ও মনে হয় মদ পান করেছে, তাই না, যে বিবেক হারিয়ে গেছে, আমার কথা বুঝতে পারে না, মদ পান করেছে, বিবেক হারিয়ে গেছে, তাই না, ওই পাগল, না হলে মদ পান করেছে। একজন সাহাবী উঠলেন, নাকটা তার মুখের সামনে লাগালেন, এরপরে বললেন, আল্লাহর নবী, জি, মদপান করেনি। তো মদপান করেনি, পাগলও নয়, তা আমার কথা বোঝে না কেন? আচ্ছা, কি করেছো? এটা করেছি। ঠিক আছে, তুমি তো আমাকে জানিয়ে ফেলেছো, এখন আর কি করা যাবে? সাহাবীরা, জি, মাইজকে অর্ধ পর্যন্ত গাড়ো, পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো। ফাঁসি দেওয়া নয় যে অল্পক্ষণে মরে যাবে, গলা কেটে ফেলা নয় যে তাড়াতাড়ি মরে যাবে, পাথর মেরে মেরে রক্তাক্ত করে তাকে মেরে ফেলা হবে। কত যন্ত্রণাদায়ক শাস্তি হতে পারে, কত যন্ত্রণাদায়ক কষ্ট হতে পারে। মায়ের জানতেন দুনিয়া থেকে আমাকে পবিত্র হয়ে যেতে হবে, যদি না হতে পারি আল্লাহর সামনে আমি দাঁড়াবো কিভাবে, এই ভয় তার হৃদয়ে ছিল। তাই সে দুনিয়ায় পবিত্র হতে চায়, দুনিয়ায় সে গুনাহকে মাফ করে নিতে চায়। তাই সে নিজের জানের পরোয়া করেনি, জানকে বিলিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছিলেন, সাহাবীরা পাথর মারছিলেন। এক পর্যায়ে রক্ত লেগে আসে, কিছু সাহাবীর গায়ে লেগে গেল, তাই তারা অভিশাপ করা শুরু করে দিল। তখন দুইটা বর্ণনায় দুটি কথা এসেছে। মিশকাতের বর্ণনায় যে কথাটা এসেছে আহমদ থেকে নেওয়া, যে মাইজ বিন মালিককে উল্লেখ করে সাহাবীদেরকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো কি, আরে মাইজ যে তওবা করেছে তা যদি মদিনার 70 জনের মধ্যে বিলিয়ে দেওয়া হয়, তাহলে মাইজের এই তওবা এই 70 জনের জন্য যথেষ্ট। আর মুসান্নাফে ইবনে আবি শাইবায় অতিরিক্ত এসেছে, আরে মাইজ যে তওবা করেছে এই তওবা যদি তামাম পৃথিবীর মধ্যে বিলিয়ে দেওয়া হয়, তাহলে তামাম পৃথিবীর মানুষের জন্যই যথেষ্ট। কি বলো তুমি, এটা মাইজের তওবা, আল্লাহকে ভয় করেছিল, তওবা করেছে। তা আপনারা আমার কি হবে? মায়েজ তো আল্লাহকে ভয় করতেন, তাই নিজের জীবন বিলিয়ে দিতে চাচ্ছিলেন। আর
আপনার আমার কি হবে? আল্লাহকে ভয় করা শিখুন। তাই ছাত্র বলছেন আমি আল্লাহকে ভয় করি, আর প্রবৃত্তি যা বলে আমি তা করি না, তার উল্টা করি। 3, আমি জানি প্রত্যেকটা মানুষের কাছে দামি জিনিস আছে, তা সে দামি জায়গায় রাখে। আপনারা কি মনে করেন আছে না নাই? প্রত্যেকটা মানুষের এক একটা দামি জিনিস আছে না নাই? আছে। কারো স্বর্ণ দামি, কারো টাকা দামি, কারো মোবাইল ফোনটা দামি। যার কাছে যেটা দামি হতে পারে, যে কোনো জিনিস দামি জিনিস আছে, তাই সে দামি জায়গায় রাখে। আপনি আমাকে শিখিয়েছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন, তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে তা চির অক্ষত। এটা আপনি আমাকে শিখিয়েছেন। তাই আমার মালিকানায় যা আসে আমি তা আল্লাহর কাছে দিয়ে দেই, ব্যয় করে দেই, দান করে দেই। আমার মালিকানায় যা আসে আমি তা কার কাছে দেই? আল্লাহর কাছে দেই। আমি জানি আমার কাছে রাখলে শেষ হয়ে যাবে, কারো কাছে রাখলে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে রাখলে শেষ হবে না, ওটা চির অক্ষত। তাই আমি আল্লাহর কাছে রেখে দেই, আল্লাহর কাছে পাঠিয়ে দেই। এইটা শিখেছি। আপনি জমা করেছেন আপনার জন্য কি কিছু তৈরি করেছেন? যে জামাটা গায়ে দিয়ে এসেছি, এই জামাটা তো আমার নয়। আজকে যদি মরে যাই, আমার জামা আমার শরীর থেকে খুলে ফেলে দেবে, আরেকজনকে দিয়ে দিবে। আমি যে মোবাইল নিয়ে এসেছি এটা তো আমার নয়। আমি যে আসবাবপত্র, আমি যেই জিনিসগুলো ইউজ করি ওটা তো আমার নয়। আমি যেই ঘরে ঘুমাই, শুয়ে থাকি ওটা তো আমার নয়। আজকে যদি মরে যাই, কালকে আরেকজন ভাগ বন্টন করে নিয়ে নিবে। তাহলে আমার জিনিস কই? আমারটা কই? আমার যে জিনিসের প্রয়োজন, সবচেয়ে বোকা, সবচেয়ে নাদান, সবচেয়ে নির্বোধ ওই ব্যক্তি যে নিজের জন্য কিছু করে না, ঠিক না? আর সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের জন্য কিছু করে। তা আপনার কই? আপনার কই? আল্লাহর কাছে তো কিছু রাখতে হয়। তাই ছাত্র বলতেছেন আমি জানি আল্লাহর কাছে যা রাখা হয় তা চির অক্ষত, নষ্ট হয় না। তাই আমি ওই জায়গায় রাখি যেখানে রাখলে কিছু নষ্ট হয় না। এখান থেকে কি বুঝ? জমাতে হবে, নিজেরটা জমাতে হবে, নিজের জন্য জমাতে হবে। 4, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষ নিজেকে আভিজাত্য মনে করে, প্রত্যেকটা মানুষ নিজেকে সম্মানিত মনে করে। সে মনে করে আমি সম্মানিত, সে মনে করে আমি আভিজাত্য, আমি সম্মানিত, আমি আভিজাত্য, আমার মতো সম্মানিত কেউ নেই। কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যেই ব্যক্তি তাকওয়াবান। সবচেয়ে সম্মানিত কে? তাকওয়াবান। যার তাকওয়া আছে, পাপ থেকে বেঁচে চলে, পাপ থেকে নিজেকে হেফাজত করে, পাপ থেকে নিজেকে বাঁচায়, এই সম্মানিত। যে পাপ থেকে নিজেকে বাঁচাতে পারে না, এ সম্মানিত নয়, এ অভিশপ্ত। টাকা থাকলে সম্মানিত হওয়া যায় না, এমপি মন্ত্রী হলে সম্মানিত হওয়া যায় না, বড় বক্তা হলে সম্মানিত হওয়া যায় না, বড় বড় দামি দামি কোন জিনিসপাতি থাকলে সম্মানিত হওয়া যায় না, অনেক বড় নেতা সরকার হলে সম্মানিত হওয়া যায় না, অনেক বড় পদের অধিকারী হলে সম্মানিত হওয়া যায় না। ওই ব্যক্তি সম্মানিত যার তাকওয়া আছে, যে তাকওয়াবান, ওই হচ্ছে সম্মানিত। তার মানে আপনার তাকওয়া যত বেশি, আপনি তত বেশি সম্মানিত। এই জন্য তাকওয়া অর্জন করেন। 5, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনকে অভিশাপ দেয়, এরা একজন আরেকজনকে গালি দেয়, এরা এগুলো করে থাকে হিংসার কারণে। কিন্তু আপনি আমাকে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যার যার রিজিক আমি তাকে তা বন্টন করে দিয়েছি। তাই আমি কারো প্রতি অভিশাপ দেই না, কারো প্রতি হিংসা করি না। কেন? আমি জানি আমার রিজিক আমি খাবো, আমারটা ও খাবে না, আর ওর রিজিক ওই খাবে, ওরটা আমি খাবো না, ঠিক না? না আপনারা কি মনে করেন আমার রিজিক আপনি খাবেন, আপনার রিজিক আমি খাবো? আপনারটা তো আমি খেতে পারবো না। তাই হিংসার দরকার কি? অভিশাপের দরকার কি? এই জন্য আমি কারো প্রতি হিংসা করি না, কারো প্রতি অভিশাপ দেই না, কাউকে গালি দেই না। কেন জানি আমারটা আমার, ওরটা ওর। 6, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনের সাথে শত্রুতা করে। এই মানুষজন একজন আরেকজনের সাথে শত্রুতা করে, একজন আরেকজনের সাথে মারামারি করে, এমনকি একজন আরেকজনকে হত্যাও পর্যন্ত করে ফেলে। না আপনারা কি মনে করেন এগুলো করে না? করে। কিন্তু আমি খেয়াল করলাম আপনি আমাকে শিখিয়েছেন
ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব তোমরা শত্রু হিসেবে শয়তানকেই গ্রহণ করো। শত্রুকে? শয়তান। আরো জোরে বলেন, শত্রুকে? শয়তান। তাই আমি জানি পৃথিবীর কোনো মানুষ আমার শত্রু নয়। আরে পৃথিবীর মানুষ আমাকে আমার ঘর থেকে বের করে দেয়নি। আমার ঘর হলো জান্নাত। আমার বাপ আদম আলাইহিস সালামকে ঘর থেকে বের করেছে, আমার মা হাওয়া আলাইহিস সালামকে ঘর থেকে বের করেছে, আমাদেরকে ঘর থেকে বের করেছে, ওটার নাম জান্নাত। ওই জান্নাত থেকে বের করেছে শয়তান। তো আমার যদি কেউ শত্রু হয় তাহলে শয়তান আমার শত্রু, পৃথিবীর কোনো মানুষ আমার শত্রু নয়। তাই আমি পৃথিবীর কোনো মানুষের সাথে শত্রুতা করি না, আমি খালি শয়তানের সাথেই শত্রুতা করি। ও আমাকে যা বলে আমি তার উল্টা করি। ও আমাকে জিনা করতে বলে আমি করি না, ও আমাকে সুদ খেতে বলে আমি খাই না, ও আমাকে ঘুষ খেতে বলে আমি খাই না, ও আমাকে গীবত করতে বলে আমি করি না, ও আমাকে মিথ্যা বলতে বলে আমি করি না, ও আমাকে যা বলে আমি তার উল্টা করি। কেন? ও আমার শত্রু, তাই আমি ওকে পাত্তা দেই না। আর পৃথিবীর মানুষ আমার শত্রু নয়, তাই আমি পৃথিবীর কারোর সাথে শত্রুতা করি না। আমি শত্রুতা করি কার সাথে? শয়তান। দেখেছেন ছাত্র শিখেছে কি? সাত, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা টাকা পয়সা ইনকাম করে, হালাল হারামের তোয়াক্কা করে না। কোনটা হালাল কোনটা হারাম এটার বাজ বিচার করে না। তারা টাকা পেলেই খুশি, তাদের অর্থ হলেই খুশি, তাদের সম্পত্তি হলেই খুশি, তারা এটা মনে করে। কিন্তু আমি তা নয়। কেন? আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। বলেন তো আমাদের তৈরি করেছে কেন? ইবাদত নয়, একমাত্র ইবাদত, এটাই কাজ। 10 তলা বাড়ি বানানোর জন্য তৈরি করেনি, 20 তলা বাড়ি বানানোর জন্য তৈরি করেনি, বিঘা বিঘা সম্পত্তি করার জন্য তৈরি করেনি। তৈরি করেছে মানুষকে আর জিনকে একমাত্র লিয়াবুদুন, অর্থ লিওয়াহিদুন, একমাত্র তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, আমি এদের কাছে কোনো রিজিক চাই না, যারা আমাকে রিজিক দেবে, খাদ্য দেবে। আমি এদের কাছে খাদ্য চাই না, যারা আমাকে খাদ্য দেবে। ইন্নাল্লাহু আর রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তিনিই হলেন রিজিক দাতা। রিজিক দাতা কে? আল্লাহ। তাই আমি জানি আমার কাজ আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর কাজ আমাকে রিজিক দেওয়া। আমার কাজ কার ইবাদত করা? আল্লাহর কাজ। আমার কাজ আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর কাজ কি? আমাকে রিজিক দেওয়া। কেন? ইবনে মাজার 4107 নম্বর হাদিস, হাদিসে কুদসি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া সুদ্দা ফাকরাক, হে আদম সন্তান, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার দাসত্ব করো, তোমরা আমার বন্দেগী করো, তাহলে আমি তোমাদের অন্তরের যত পেরেশানি আছে, অস্থিরতা আছে, সবগুলো দূর করে দিব। আর তোমাদের যত দরিদ্রতা আছে আমি আল্লাহ বন্ধ করে দিব। অন্তরে তোমাদের পেরেশানিও থাকবে না, আর তোমাদের কি থাকবে না? দরিদ্রতা থাকবে না, আমি বন্ধ করে দিব। আমার ইবাদত যদি করো, ওয়াইল্লাম তাফআল মালাতু সাদরাকা শুগলান ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আর যদি তোমরা আমার ইবাদত না করো, আমার দাসত্ব না করো, আমার বন্দেগী না করো, তাহলে আমি তোমাদের অন্তরে পেরেশানি দিয়ে যুক্ত করে দিব, আর তোমাদের দরিদ্রতা আমি আল্লাহ দূর করব না। কত দরিদ্রতা নিতে পারো নাও, পেরেশানি থাকবে, দরিদ্রতা থাকবে আমার ইবাদত না করলে। তার মানে ছাত্র কি বুঝেছে? আমার দায়িত্ব আল্লাহর ইবাদত করা, আর চেষ্টা করা হালাল পথে টাকা ইনকাম করা, রুজি রোজগার করা, হারাম পথে নয়। তাই আমি হালালেই সন্তুষ্ট থাকি, হারাম পথে যাই না। কিন্তু আমরা তো হারামেই সন্তুষ্ট, তাই না? হালাল আমাদের দেখার কোনো দরকার নেই। টাকাটা হালাল কিনা, খাদ্যটা হালাল কিনা, পোশাকটা হালাল কিনা, পানিটা হালাল কিনা, বিল্ডিংটা হালাল কিনা, শরীরের গোস্ত রক্ত এটা হালাল হচ্ছে কিনা, এইগুলো আমাদের খেল তামাশা নেই। ওই ছাত্রর কাছ থেকে শেখেন। 8, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এর কোনো না কোনো জিনিসের উপরে ভরসা করে। কেউ ভরসা করে তার শরীরের উপরে, শরীরের ক্ষমতা অনেক বেশি। কেউ ভরসা করে তার সম্পত্তির উপরে, তার সম্পত্তি অনেক বেশি। কেউ ভরসা করে তার ক্ষমতা নিয়ে, তার ক্ষমতা অনেক বেশি। এক একজন এক একটা জিনিসের উপরে ভরসা করে। কেউ ভরসা করে
তার সৈন্যদল নিয়ে, তার সৈন্যদল অনেক বেশি, এক একজন এক একটা জিনিসের উপরে ভরসা করে। কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। তাই আমি কার উপরে ভরসা করি না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহই আমার জন্য যথেষ্ট। ঠিক না? না আপনারা কি মনে করেন যথেষ্ট কে? তাহলে ভরসা করতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। 8টা কথা যখন শেষ হয়ে গেল তখন শিক্ষক ছাত্রকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। শিক্ষক ছাত্রকে বলতেছে, বাবা আমি 33 বছরে তোকে যা শিখিয়েছি তুই 8 বাক্যে আমাকে তা ফিরিয়ে দিয়েছিস। এখন আমি তোর শিক্ষক নয়, তুই আমার শিক্ষক আর আমি তোর ছাত্র। আমি তোর কাছ থেকে 8 বাক্যে যা শিখেছি, 33 বছরে যত ইলম তোকে দিয়েছি সবগুলো আমাকে ফিরিয়ে দিয়েছিস। এখন আমি তোর শিক্ষক নয়, তুই আমার শিক্ষক। এই কথা বলে কাঁদতেছিলেন আর জড়িয়ে ধরছিলেন। তাহলে কি বাক্য বললেন? তাহলে এগুলো আমাদের মানতে হবে না? এক, প্রিয়জন কাকে বানাবেন? নেক আমল। কারণ দুনিয়ার কাউকে যদি প্রিয়জন বানাই সে কি আমার সাথে যাবে? আপন কাকে বানাতে হবে? নেক আমলকে। তাহলে নেক আমল আমার সাথে যাবে। 2, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেতে হবে। আল্লাহর সামনে দাঁড়াতে কি পেতে হবে? ভয়। এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচতে হবে। আমাদের প্রবৃত্তি যা বলে আমাদেরকে তা উল্টাটা করতে হবে। 3, নিজের জন্য কিছু সঞ্চয় করতে হবে। আর সবচেয়ে সুরক্ষিত জায়গা কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহর কাছে কিছু রাখতে হবে। রাখবেন তো আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কবুল করুন, সহযোগিতা করবেন মাহফিলে। 4, সবচেয়ে আপনি সম্মানিত কখন হবেন? যখন আপনার তাকওয়া থাকবে। সবচেয়ে সম্মানিত কখন? যখন আপনার তাকওয়া থাকবে। আপনি তাকওয়াবান। তাকওয়া দিয়ে সম্মানিত হওয়া যায়, অন্য কোনো মাধ্যমে সম্মানিত হওয়া যায় না। ওগুলো সত্যিকারের সম্মানিত নয়। সত্যিকারের সম্মান হচ্ছে তাকওয়ার মাধ্যমে। 5, কারো প্রতি অভিশাপ দিবেন না, কারো প্রতি দোষারোপ করবেন না, কারো প্রতি হিংসা করবেন না। এই সবগুলো থেকে বেঁচে থাকবেন। 6, কারোর সাথে শত্রুতা করবেন না, কারোর সাথে মারামারি করবেন না, কারোর সাথে ঝগড়া করবেন না, কাউকে হত্যা করবেন না। যদি আপনার শত্রু বানানোর শখই থাকে তাহলে একমাত্র শত্রু বানাবেন কাকে? শয়তানকে। আরো জলে বলেন, আপনার আমার শত্রুকে? আপনার আমার শত্রুকে? শয়তান। শয়তানের সাথে আমাদের শত্রুতা করতে হবে, ওই আমাদের শত্রু, সবচেয়ে বড় শত্রু। 7, হালাল হারামের তোয়াক্কা করবেন। কোনটা হালাল কোনটা হারাম বাজ বিচার করবেন। হালাল পথে ইনকাম করবেন, হারাম ত্যাগ করবেন। আর মনে রাখবেন আপনার রিজিকের মালিক আল্লাহ। ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। বান্দার রিজিক তাকে ওইভাবে খোঁজে যেভাবে মৃত্যু তাকে খোঁজে। মৃত্যু যেরকম পিছনে পিছনে ধাওয়া করে, রিজিকও সেরকম পিছনে পিছনে ধাওয়া করবে। আপনার রিজিক আপনার কাছে আসবেই। 8, আপনি ভরসা কোনো জিনিসের উপরে করবেন না, ভরসা কোনো বস্তুর উপরে করবেন না, ভরসা কার উপরে করবেন না। আপনাকে যদি ভরসা করতেই হয় তাহলে একমাত্র কার উপরে করবেন? আল্লাহর উপরে। 8টা কথা মনে থাকবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 8টা কথা পালন করার তৌফিক দান করুন। আসলে উঠবেন না, দোয়া পরে উঠবেন। মধ্যরাত হলো 11টা 15-তে, এখন চলতেছে শেষ রাতের দিক, তাই না? প্রায় 12টা বেজে গেছে, 1 মিনিট বাকি আছে। তো আপনাদেরকে আর আমি কষ্ট দিতে যাচ্ছি না। আমার আলোচনা শেষ করতে না পারে দুঃখিত, আমাকে মাফ করবেন। যতটুকু কথা আমি বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই তাফসিরুল কোরআন মাহফিল, এই সম্মেলনকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আমরা দোয়া পরে উঠবো। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করেন। আমাদের যারা অভাবী, অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী, ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। হে আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদের আখিরাতে কল্যাণ দান করবেন, বৈঠকে দান করবেন। যে যা পারেন, 10 টাকা 20 টাকা। হাদিসে এসেছে ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। কেউ যদি দান করে, পানি যেরকম আগুনের উপরে রেখে দিলে আগুন নিভে যায়, কেউ যদি দান করে সত্যিকারভাবে তাহলে তার সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেয়। তিরমিজি 2616 নম্বর হাদিস। যে যা পারেন দান করবেন, আল্লাহ তাআলা আপনাদের দানে বারাকা দান করুন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা দান করছে তাদের দানে আপনি বারাকা দান করেন, পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে। হে আল্লাহ, আমাদের ভিতরে যারা চাকরি করে তাদের চাকরিতে বারাকা দান করেন, যারা ব্যবসা করে ব্যবসায় বারাকা দান করেন, যারা ছাত্র শিক্ষক তাদের ইলমে বারাকা দান করেন। হে আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন,
আপনি আমাদের আখিরাতে কল্যাণ দান করবেন, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। হে আল্লাহ, আমাদের জন্য যা কল্যাণময় আপনি তা দান করেন। হে আল্লাহ, আমাদের জন্য যা অকল্যাণময় তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, আপনি অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরটাকে আপনার দ্বীনমুখী করে দেন। হে আল্লাহ, যত মানুষ পুরুষ এবং নারী এখানে উপস্থিত, আপনি প্রত্যেককে কবুল করে নেন, প্রত্যেককে আপনি মাফ করে দেন, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। হে আল্লাহ, এই মাহফিলকে, এই সম্মেলনকে আপনি কবুল করে নেন। যারা এই সম্মেলন করেছে তা কবুল করে নেন। যেই উদ্দেশ্য, রাশিদুল ইসলাম 550 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। হে আল্লাহ, আপনি আমাদের এই মজলিস, এই মাহফিল যারা সহযোগিতা করেছে তাদেরকে আপনি কবুল করে নেন। আগামীতে আরও সুন্দরভাবে করার, ভালো আলেম এনে করার তৌফিক দান করেন। হে আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, আপনি ফিলিস্তিনের মুসলিমদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, তামাম বিশ্বে যত মুসলিম যেখানে নির্যাতিত হচ্ছে তাদেরকে আপনি হেফাজত করেন। আমাদেরকে রহমতের বৃষ্টি আপনি দান করেন, আমাদের উপর থেকে আপনার আযাব সরিয়ে নেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে কল্যাণ দান করেন, এই মাহফিলকে কবুল করেন, মাহফিলের সাথে যারা জড়িত তাদেরকে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।